কাঁঠাল উপজেলা বিএনপির সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা অ্যাডভোকেট এস এম ওয়াজুল হক নাসির ভাই। সাগরদিঘি কলেজ এবং সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজকের এই গাছের চারা বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় মানুষ, যাদের সাথে সেই ছাত্র জীবন থেকে আমার উঠা বসা চলাফেরা আসলেই দেখা হতো, জনাব নাসিরউদ্দিন সাহেব, উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত আমাদের ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা আলহাজ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজুল, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা, সাগরদিঘির কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আতাউর রহমান অপু সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সবার নাম বললাম না, ঠিক আছে। এখানে আমাদের এই যে সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে, আপনারা সবাই চিনেন। আমি এই যে ছাত্র ভাইরা, আমি কেন রোদ্রে দাঁড়াইছি জানো? এই যে এখানে ছায়ার মধ্যে ব্যবস্থা করছিল, আমিও রোদ্রে দাঁড়াইলাম যে তোমরা রোদ্রে কষ্ট করবা, আর আমি গাছ দিতে এসে ছায়ার মধ্যে দাঁড়ায় বক্তব্য দেবো, এটা কি ভালো লাগবে? এই জন্য আমিও রোদ্রে দাঁড়ায় এই বক্তব্য দিচ্ছি। এইখান থেকে একটু সরেন না, ওই যে বাচ্চাদের পিছনে দেখা যায় না তো, একটু সরেন, একটু সরেন। তোমরা অনেক সময় এই যে আসেন এদিকে, এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু তোমাদের বলি যে তোমরা জানো যে একটা দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো একটা দেশের এই যে আবহাওয়া, জলবায়ু। এই জলবায়ু যদি ঠিক না থাকে আমরা এই দেশে কোনো কিছু করতে পারবো? আমাদের কত ভাগ বনভূমি থাকা দরকার? 25। আমাদের আছে 15, 16, অনেক ক্ষেত্রে 17, হয়তো এই এলাকায় একটু বেশি আছে, কিন্তু সারা বাংলাদেশ অনেক কম। আমাদের এই বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দিবে, কার্বন ডাই অক্সাইড টেনে দিবে। আমাদের নেতা তারেক রহমান, তোমরা তো জিয়াউর রহমানের নাম শুনছো নাকি? নাম শুনছো? অনেক দিন যাবৎ 15 বছর বই পত্র পত্রিকায় জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তোমরা বেগম খালেদা জিয়ার নাম শুনছো? বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তার সারা জীবন। এই যে আমার মায়েরা সামনে, তোমাদের মতো আমার মেয়েও তোমাদের বয়সী, স্কুলে পড়ে, আমার ছেলেটাও যে ওই ছোট বয়সী, আমার সন্তানের মতো। তোমরা তোমাদের এই যে বিনা বেতনে পড়াশোনা মেয়েদের, এটা প্রথম চালু করছে বেগম খালেদা জিয়া 1991 সালের সরকারে, ঠিক আছে। তা আমি এই যে গাছের চারা কেন তারেক রহমান দিতে বলছে, তারেক রহমান আমাদের নেতা, যিনি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বাংলাদেশে 1 কোটি বৃক্ষরোপণ করার জন্য আমাদেরকে ঘোষণা দিয়েছেন। তার কারণ এই যে আবহাওয়া যদি ঠিক না থাকে, আমরা যদি অক্সিজেন না পাই, তাহলে কি আমরা সবকিছু যদি করি, বিল্ডিং বানাই, অক্সিজেন না থাকলে আমরা বাঁচবো? কাজে আমাদের অক্সিজেন দরকার এই পরিবেশের ভারসাম্যের জন্য। আমি তোমাদের সকলের কাছে অনুরোধ করব, এই তোমাদের প্রিন্সিপাল সাহেব, হেডমাস্টার সাহেব যে কথাগুলো বলেছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে 21 শতাব্দীতে একটি স্কুল এবং কলেজে বাউন্ডারির জন্য আবেদন করতে হয়, কথা বলতে হয়। একটা স্কুলের বিল্ডিং শুধুমাত্র রাজনৈতিক কারণে কেড়ে নেওয়া হয়। আমি আপনাদের কাছে এখানে বলে যেতে পারি, আজকে বলতে পারি যে আমি তোমাদের মতো একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। এই রকম ভাঙা স্কুলেই আমি ছাত্র ছিলাম, এই ভাঙা স্কুলেই পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এই স্কুলের প্রতি আমার মমত্ববোধ আছে। আমি ঢাকা শহরে বড় বড় স্কুলে এসি রুমে পড়াশোনা করি নাই। আমি তোমাদের কষ্ট বুঝি। আমি শুধু এইটুকু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কোনো সুযোগ দেয়, আমি সর্বপ্রথম প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই সাগরদিঘি এবং স্কুল অ্যান্ড কলেজের সকল সমস্যার দ্রুত সমাধানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। তার জন্য ক্ষমতারও দরকার পড়ে না, আন্তরিকতার দরকার পড়ে। ইনশাআল্লাহ আমার আন্তরিকতার কোনো কমতি নাই। আমি শুধু তোমাদের বলবো, তোমরা তোমাদের বাবা মাদেরকে বাড়িতে যাবে, আমার সালাম দিবে, বলবে
যে নাসির চাচা সালাম দিয়েছে, ঠিক আছে? বলবা যে নাসির চাচা সালাম দিচ্ছে। আগামী নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। আমরা যদি ইনশাল্লাহ, আমাদের ইচ্ছা আছে যে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় যায়, আমি যদি আল্লাহর রহমতে থাকি বা আমাদের যেই থাকুক না কেন, ধানের শীষ প্রতীকে ইনশাল্লাহ আমরা বিজয়ী করি। বেগম খালেদা জিয়া তারেক রহমানের সরকার হয়, ইনশাল্লাহ প্রত্যেকটি স্কুলে আমরা ল্যাব প্রতিষ্ঠা করব, যাতে ইন্টারনেট ব্যবহার করে তোমরা সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারো, আন্তর্জাতিক মানের পড়াশোনা করতে পারো। ছাত্রীদের জন্য কমন রুমে আমরা তাদের যত ধরনের সুযোগ সুবিধা দরকার, আমরা যে 31 দফা দিয়েছি নারী সমাজের উন্নয়নের জন্য, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি চেষ্টা করব এই ঘাটাইলকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ঘাটাইলকে একটা শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা, যাতে তোমরা পড়াশোনা করে এই ঘাটাইলেই বড় চাকরি করতে পারো, এরকম একটা শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে চাই। কাজেই তোমাদের সহযোগিতা লাগবে। তোমরা আমাদের সন্তান, তোমার বাবা মাকে সালাম দিবে এবং বলবে যে নাসির চাচা ধানের শীষ প্রতীকে ভোট চাইছে দেশের উন্নয়নের জন্য। শিক্ষার কি প্রতীক, কি মার্কা বলো তো? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ সবাই বড় হও, অনেক বড় হও। তোমরা সকলে একদিন কেউ বাংলাদেশের অনেক বড় ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বাংলাদেশের নেতৃত্ব দিবা, আমাদের মুখ উজ্জ্বল করবা। তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখি তোমরা গাছগুলো তুলে ধরো তো, দেখি উঁচা করে ধরো। এই যে দেখো, এই মাঠের মধ্যে এই সবুজ কত সুন্দর লাগতেছে না? যখন এই গাছগুলো অনেক বড় হবে তখন কত সুন্দর লাগবে, ভালো লাগবে না? কাজেই গাছগুলা তোমরা রাখো, নামাও, তোমরা যত্ন সহকারে গাছগুলা রোপণ করবা এবং প্রতিদিন পানি দিবা। এই গাছ যেদিন বড় হবে, এই পেয়ারা বা যে কোনো ফল যে খাবে তোমার সওয়াব হবে এবং সবাই মনে করবে যে গাছটা তুমি লাগিয়েছিলে, তুমিও নিজের মধ্যে অনেক আনন্দ পাবা। ঠিক আছে? গাছগুলা সুন্দরভাবে বপন করবা, সবাই ভালো থাকবা, ভালোভাবে লেখাপড়া। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।